লাগবো না কে? লাগবো না কেন আমার বুঝা? আমার রোগীর অবস্থা সিরিয়াস, তুই কত হুইলচেয়ারের জন্য 200 টাকা লাগবে কেন লাগবে? প্রত্যেকটা ভাই আস্তে আস্তে হুইলচেয়ার লাগবে। জি ভাই হুইলচেয়ার আছেন, আপনি আসেন। আপনার কাছে আছে না হুইলচেয়ার? এই তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আরে হুইলচেয়ার নিতে আমার রোগীর অবস্থা দেখতেছিস কি অবস্থা, সিরিয়াস রোগী। তুই হুইলচেয়ার কি তোর? তুই যে হুইলচেয়ার 200 টাকা চাইলি, কেন চাইলি? 200 টাকা? হুইলচেয়ার কি তোর? সরকারি হসপিটালে কিসের জন্য আসে? দালাল ভাই। হ্যাঁ দালাল, এটা তো সরকারি হসপিটাল, এটা এখানে হুইলচেয়ারের জন্য কিসের টাকা বার দিতে হবে? কিসের জন্য 200 টাকা দিতে হবে এটা আমার বলেন। আপনি যে আমার সুন্দর করে বললেন যে ভাই হুইলচেয়ার লাগবে, আমি যে গেলাম আপনার সাথে, আপনি কি করছেন? তালা মেরে রেখে দিয়েছেন। ভাই 200 টাকা না দিলে লাগবো না কে? লাগবো না কেন আমার বুঝা? আমার রোগীর অবস্থা সিরিয়াস, তুই কত হুইলচেয়ারের জন্য 200 টাকা লাগবে কেন লাগবে? প্রত্যেকটা হসপিটালে তোদের মতো এরকম জানোয়ার অমানুষদের জন্য আজকে মানুষ ভোগান্তি হয়েছে। পুরো দেশের সাধারণ মানুষ তাদের মতো অমানুষদের জন্য ভোগান্তি করে। একটা হসপিটালে গেলে, একটা টিউব আনতে গেলে, ব্লাড দিতে গেলে সেইখানে তোরা দালালি করো। একটা খাবার নিয়ে ঢুকতে গেলে তোরা দালালি করো। প্রতিটা জায়গায় তোরা এরকম করো কেন রে ভাই? হসপিটাল কিসের জন্য দিছে? সরকারি হসপিটাল কেন দিছে? সাধারণ মানুষ যাতে ভালোভাবে সার্ভিস পায় তার জন্য দিছে হসপিটাল। আর সেখানে তোরা ব্যবসা খুলে বসত। এই রোগীটা যদি মারা যায় এটা জীবন দিতে পারবি? এটা জীবন দিতে পারবি তুই? তোর জীবন দেওয়ার ক্ষমতা আছে? আসেনি তোর ক্ষমতা? তাহলে তুই কেন মানুষের জীবন নিয়ে ব্যবসা শুরু করে দিছিস? সামনে আমার রোগীটা তুই সাথে থেকে দেখ। এই তোর ভিতরে বিবেক আছে, মানুষের তো আছে, মানুষের তো বোধ আছে তোর ভিতরে। থাকলে তুই এটা করতে পারতি তুই এটা? হ্যাঁ আরে ভাই, একটা হুইলচেয়ারের জন্য 200 টাকা চাই, কেন চাইবে হুইলচেয়ারের জন্য 200 টাকা? না এ সরকারি মেডিকেলে তালা মারা। যদি তোর একটা আত্মীয় স্বজন হতো তুই এটা করতে পারতি? হ্যাঁ করতে নিজের বিবেকটারে ঘাড়া, নিজের মানুষের টাপুরটা জায়গায় তোল। এরকম দেশটারে তোরা কি করতেছস? পুরো দেশটারে অধপতনে পরিণত করতেছস। তোরা প্রতিটা জায়গায় তোরা সিন্ডিকেট। মানুষ হসপিটালের গেট থেকে বাথরুম পর্যন্ত যাইতে গেলে তোকে কিছু টাকা দিতে হয়। তখন টাকা না দিলে তোরা ঢুকতে যাস না। টাকা না দিলে প্রতিটা জায়গায় তোরা টাকা দিতে হয়। রিপোর্ট আনতে গেলে তোদেরকে টাকা দিতে হয়। টাকা জমা দিতে গেলে তোদেরকে টাকা দিতে হয়। টাকা না দিলে তোরা ঘন্টার পর ঘন্টা মানুষের দাঁড়ায় রাখত, ভোগান্তি করত। এরকম ভাবে হাজার হাজার রোগীরা মারা যায় শেষ মুহূর্তে। শিক্ষা দিয়ে দেন ভাই, আজিবুল্লাহ শিক্ষা দিয়ে দেন। সরকারি হসপিটালের নিয়ম কি? একটা হসপিটালের নিয়ম কি? সেখানে রোগী যাবে, মানুষ সাধারণ মানুষের জন্য সরকারি হসপিটাল গুলো হয়েছে। আর সেখানে তোরা ব্যবসা করলে বইছত, মানুষের জীবন নিয়ে তোরা ব্যবসা করত। মানুষ কবে হবে তোরা? কবে মানুষ হবে এটা আমার বুঝা। মানুষ তো কোনো দামই দেয় না ভাই। তোদের ভিতরে কি বিবেক বুদ্ধি নাই? মনুষ্যত্ব বুদ্ধি মরে গেছে গা, মরে গেছে। জায়গায় তুল না, মনুষ্যত্ব বুদ্ধটা জায়গায় তুল। ধৈর্য ধরুন। কি অবস্থা রোগীটার আমার দেখতেছ? আর তুই হুইলচেয়ারে 200 টাকা চাই? সরকারি হাসপাতালে আসে মানুষ কম টাকার চিকিৎসা করার জন্য। প্রতিটা জায়গায় এরকম করে প্রতিটা সরকারি হাসপাতালে এদের মতো মানুষের জন্য মানুষ আজকে সেবা পায় না। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মানুষ মারা যায়। টাকার দিকে দেখেন না। অমানুষের দল কতগুলা।